সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, শামসেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায়। ভাঙচুর করা হয়েছে দোকান, অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশের গাড়িতে। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই মতো মুর্শিদাবাদে 5 কোম্পানি বিএসএফ পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকও করেছেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কর্ণী সিং শেখাওয়াত। এদিকে ভাঙচুর হওয়া দোকানের একজন মহিলা জোর হাতে চোখের জলে জানিয়েছেন, আমরা নিরাপত্তা চাই, আর কিচ্ছু চাই না। আমাদের দোকান ভাঙচুর করা হয়েছে, আমরা কোথায় যাব? আমাদের পরিবারে শিশু আছে, মহিলা রয়েছে, তারা আমাদের বাড়িতে ঢুকে সবকিছু ভাঙচুর করে দিয়েছে। কি বলছেন ওই দোকানদার অঞ্জলি রায়, শোনাবো। को सुरक्षा चाहिए और कुछ नहीं चाहिए। आप लोग क्या क्या तोड़ा गया है? आप लोग क्या हम लोग को दुकान तोड़ दिया है, आदमी को मार काट दिया है, ये सब तोड़ दिया है, ये सब चोरा के ले गया, लूट पाट करके ले गया सब कुछ। हम लोग का एक तो घर में जनाना आदमी सब छोटा छोटा लड़का बच्चा है हम लोग का, कैसे घर में रखे ला चाकू छुरी लेके घर में घुस जाके मार रहा है। हम लोग क्या करेंगे, कहाँ जाएंगे हम लोग, बताइए। हम लोग, मेरा घर में एक ठो बेटा है, मेरा बेलडांगा में रहता है। कितना कष्ट कर पुलिस लोग सब ये सब लोग मेरा बेटा को लेके आया, कितना कष्ट करके आया, चिल्लाया। घर में घुस जाके घर झाड़ू के तोड़ दिया, सब कुछ तोड़ के इतना किया जो मैं छोटा बच्चा था दम निकाल लिया था। को सुरक्षा चाहिए और कुछ नहीं चाहिए। रुकिए आप लोग क्या क्या तोड़ा गया है? आप लोग क्या हम लोग को दुकान तोड़ दिया है, आदमी को मार काट दिया है, ये सब तोड़ दिया है, ये सब चोरा के ले गया, लूट पाट करके ले गया सब कुछ। हम लोग का एक तो घर में जनाना आदमी सब छोटा छोटा लड़का बच्चा है हम लोग का, कैसे घर में रखे ला चाकू छुरी लेके घर में घुस जाके मार रहा है। हम लोग क्या करेंगे, कहाँ जाएंगे हम लोग, बताइए। हम लोग, मेरा घर में एक ठो बेटा है, मेरा बेलडांगा में रहता है। कितना कष्ट कर पुलिस लोग सब ये सब लोग मेरा बेटा को लेके आया, कितना कष्ट करके आया, चिल्लाया। घर में घुस जाके घर झाड़ू के तोड़ दिया, सब कुछ तोड़ के इतना किया जो मैं छोटा बच्चा था दम निकाल लिया था। শুক্রবার 11 এপ্রিল থেকে পরিস্থিতি জোরালো হয়েছিল মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জে। যেদিকে তাকানো যায় একেবারে দেখা যায় শুধুই ধ্বংসের ছবি। ফাঁকা রাস্তায় দোকানপাট বন্ধ, আর এর মধ্যে চলে কয়েকটি গাড়ি। রাস্তার মধ্যে ভাঙচুর করা হয় আসবাব, পড়ে রয়েছে পোড়া সাইকেল, স্কুটার, বাইক, রাস্তায় ছড়ানো ভাঙচুর করা দোকানের সামগ্রীও। আর এর মধ্যেই এলাকায় টহল দিতে শুরু করে বিএসএফ। রাজ্যের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির মধ্যে একটি হচ্ছে মুর্শিদাবাদ। কিন্তু শামসেরগঞ্জের যে এলাকায় আজ তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন, সেখানকার লোকেরাই বলছেন যে এখানে মুসলিমদের সংখ্যাই বেশি। এমনকি তারা এটাও বলছে যে এবার যেন সবকিছুকে তারা ছাপিয়ে গিয়েছে। সেই হামলার ভয়ঙ্কর দিনগুলোর কথা বলতে গেলে বা ভাবলে এখনো যেন একেবারে শিউরে উঠছেন এলাকার হিন্দু পরিবারগুলি। কেমন ছিল সেই হামলার সময়কার পরিস্থিতি? এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ জানালেন, ওরা 90 জন ছিলেন, আমরা 10 জন। সেদিন প্রায় 10 থেকে 15,000 মানুষ হামলা চালিয়েছিল সশস্ত্র অবস্থায়। বাড়ির মধ্যে ঢুকেও হামলা চলে, হাতের কাছে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে। বিশ্বজিৎ বাবুর একটি পণ্যবাহী ছোট গাড়ি ছিল এই কারণেই বলছি, কারণ সেটা বর্তমানে শুধুই একটা পোড়া গাড়ির স্ক্র্যাপ। কিন্তু এই গাড়িটি এভাবে কেন পুড়িয়ে দেওয়া হলো? বিশ্বজিৎ বাবুর মতে এই গাড়িটি রাখা ছিল হিন্দুদের ঠাকুর দেবতার মূর্তি। সম্ভবত সেই রাগের কারণেই পুড়িয়ে দেওয়া হয় এই গাড়িটি। হাতে বেশ কয়েকটি প্লেট বসানো হয়েছে। কাজ করার জন্য হাতে তেমন জোর পান না। এই পরিস্থিতিতে বাড়িতে স্ত্রী, 3টি সন্তান নিয়ে বসবাস করেন তিনি। এর মধ্যে গাড়িটিও ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার সংসার কি করে চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না বিশ্বজিৎ বাবু। তার অভিযোগ, বারবার ফোন করা সত্ত্বেও প্রশাসন বা পুলিশ কেউই আসেনি। 4 ঘন্টা পর পুলিশ এসে পৌঁছয়, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে মাত্র 50 মিটার দূরেই থানা, কিন্তু তারপরেও হামলার সময় পৌঁছয়নি পুলিশ। আপাতত সরকারের কাছে ক্ষতিপূরণের আশা করছেন তিনি। আর এই অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বিশ্বজিৎ বাবুর পরিবার। কি বলছেন শুনবো। দেখুন কি অবস্থা করেছে গাড়িটা। 3টে ছোট ছোট বাচ্চা, হাত অপারেশন করে প্লেট লাগানো আছে, হাতে কোনো শক্তি নেই। মানে আমরা অপরাধী হয়ে গেছি। এখানে আমরা মাত্র 10টা আর ওরা হলো 90টা বলে এই ধরনের অত্যাচার হচ্ছে। এই শামসেরগঞ্জ ব্লকে আমরা মাত্র 10।
আর ওরা হলো 90টা। এই কারণে এই ধরনের অশান্তি হচ্ছে। যখনই আর অশান্তি হচ্ছে এই শুক্রবার করে। হ্যাঁ, এর আগেও হয়েছে, কিন্তু এই রকম হয়নি। হ্যাঁ, এবার যা হয়েছে একদম মানে এর তুলনার বাইরে। এখানে রাখা থাকে, কোনোদিন ওখানে রাখা থাকে। এর আগে কোনোদিন এরকম ভয় পাননি, বাইরে রেখে দিয়েছেন, কোনো কিছু না, হয়নি। কিচ্ছু হয়নি না, এই যে গাড়িতে ধরুন ওই ঠাকুরের মূর্তি টুর্তি দেখেছে, দিয়ে ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে। এবার বলুন, আপনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চান? তো ক্ষতিপূরণ না দিলে কে দিবে বলুন? সরকার অনুমতি পারমিশন দিল না জুলুসের, মিছিলের, তারপরে মিছিল বেরালো, তো সরকারের প্রশাসন কি করছিল বলেন? তারপর ভাঙচুর করলো, আগুন লাগালো। হ্যাঁ, ধরেন বাড়িতে মেয়ে ছেলে নিয়ে, ছোট ছেলে মেয়ে নিয়ে আমরা ধরেন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আগুন জ্বালাচ্ছে তোমার গাড়িতে, তখন তুমি বাড়িতে ছিলে? বাড়িতে, আমরা তো বাড়িতে বেরোতে পারছি না। হ্যাঁ, 10,000 15,000 লোক। হ্যাঁ, আর ওখানে যাকে দেখতে পাচ্ছিলে তোমার গাড়িতে জ্বালিয়ে দিয়েছে। আরে দাও দাও করে দুলছে, কেউ তো এখানে, আমরা ভিতর দিকে বাড়ি আমাদের। চলেন আমার বাড়িটা দেখে নেবেন, আমার বাড়ি অনেক ভিতরে। হ্যাঁ, আর এখান থেকে তো খুব দূরে নয় থানা। আরে 4 ঘন্টা ধরে প্রশাসন আসেনি তো। ফোন করে চালু হয়েছে, অনেকবার ফোন করা হয়েছে, 4 ঘন্টা ধরে প্রশাসন আসেনি। কত দূর থানা? 50 মিটার, 100 মিটারও না, 50 মিটার দূরে পুলিশ স্টেশন, তবুও প্রশাসন আসেনি 4 ঘন্টা ধরে। স্থানীয় বাসিন্দা পায়েল ঘোষ কি বলছেন শোনাবো তার কথা। অপরাধ হয়ে গেছি, আমার ছোট ছোট 3টে বাচ্চা, আমি কি করে খাওয়াবো? আমি ক্ষতিপূরণ চাই আমার জিনিসের। আমার দোকান আমার গাড়ি ছিল স্যার, কি দেখতে পাচ্ছেন না? মিছিলে কি বলেছে যে গাড়ি পুড়িয়ে দেয়, বাড়িতে আগুন লাগিয়ে দেয় সবার? ছোট ছোট বাচ্চা নিয়ে বাসায় বেরোতে পারছি না ওদের অত্যাচারে। আমার বাড়িতে 3টে বাচ্চা আছে ছোট ছোট। আমরা কি, হ্যাঁ আমার স্বামী অসুস্থ, হাত ভাঙা মানুষ, আমি কি করে খাওয়াবো এখন? আমার নাম পায়েল ঘোষ, আমার স্বামীর নাম বিশ্বজিৎ ঘোষ। আমার একটাই গাড়ি, আমার গাড়িটা কি অবস্থা করেছে বলেন তো? ওরা কি মিছিলে বলেছিল যে গাড়ি পুড়িয়ে দেয়? এভাবে কি করে গাড়িটা পুড়িয়েছে দেখেন, কিছু নাই গাড়িটার, কি করে ভালো করবো? আমি নুন নিয়ে গাড়ি নিয়েছিলাম। ঝাঁ চকচকে শপিং মলের ভেতরে ঢুকেও অবাধে চলে লুটপাট। কোনো বাধা ছাড়াই যে যার ইচ্ছে মতো যতবার খুশি শপিং মলের ভেতরে ঢুকে দেদারে জিনিসপত্র লুট করে বাইরে চলে নিয়ে আসেন। আবার কিছুক্ষণ পরে সেই জিনিস রেখে এসে ঢুকছে শপিং মলে। এই ছবি আমরা দেখে অভ্যস্ত। শেখ হাসিনা সরকারের পরবর্তী সময় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এই ছবি দেখা গিয়েছিল। দোকানে, শপিং মলে অবাধে লুটপাট চালানো হয়েছিল। এবার সেই একই ছবি দেখা গেল এ রাজ্যেও। মুর্শিদাবাদের একটি শপিং মলে অবাধে লুটপাটের এই ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়াও কমেন্ট করুন, জানান আপনার মতামত।